আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে সরপুঁটি, বড় সাইজের সরপুঁটি সর্ষে পোস্ত বাটায় খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করছি। ফ্রেন্ডস, এখানে সাদা সর্ষে নিয়েছি। সাদা সর্ষে 1 টিস্পুন নিয়েছি, ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে এখন পানি ঝরিয়ে নিয়েছি। সর্ষেগুলোর সাথে কাঁচামরিচ অ্যাড করে নিচ্ছি। পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটার জন্য নিয়েছি। টমেটো রান্না করার জন্য প্লাস কিছু বেটে নিব, সেজন্য কিছু নিয়েছি। এখন আমি সর্ষের সাথে 1 টিস্পুন লবণ অ্যাড করে বেটে নিয়েছি। সবগুলো বাটার উপকরণগুলো বেটে নিয়েছি। আর এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি। 1 টিস্পুন করে হলুদ আর মরিচের গুঁড়ো নিয়েছি। এখন আমি 1.5 টেবিল চামচ ভাজা জিরা গুঁড়া নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে 1/3 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, সাথে পরিমাণ মতো লবণ অ্যাড করে নিচ্ছি। শুকনো উপকরণগুলো এখন আমি মিশিয়ে নিচ্ছি। পানি দিয়ে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিলে এতে করে গুণাগুণটা খুব ভালোভাবে ছড়াবে, স্মেলটা খুব ভালো হবে। সো এইভাবে পানি দিয়ে রান্নার আগে মিশিয়ে রাখতে চেষ্টা করবেন, এতে করে রান্নাটা খুব ভালো হয়, ঝামেলাও কম হয়। এখন আমি দিয়ে দিচ্ছি রান্না করা রেগুলার তেল। তেলের সাথে শুকনো মরিচ হালকা করে একটু ভেজে নিচ্ছি। ফ্রেন্ডস, এই পর্যায়ে সর্ষের তেলও ইউজ করতে পারেন, এতে করে রান্নাটা আরও ভালো হবে। পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি। মরিচগুলো তুলে নিয়েছি, এতে করে ঝালটা খুব বেশি হবে না। ফ্রেন্ডস, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, পেঁয়াজ কুচি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে রসুন বাটা, আদা বাটা 1 টিস্পুন করে অ্যাড করে নিয়েছি। ভেজে নিচ্ছি, কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আমি সর্ষে পোস্ত, কাঁচামরিচ, লবণ অ্যাড করে বেটে নিয়েছি। পোস্তটা দেখানো হয়নি, কোনো কারণে স্কিপ হয়ে গিয়েছে। সো এখন আমি 1 থেকে 2 মিনিট কাঁচা ফ্লেভার যাওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, খুব সুন্দর একটি ফ্লেভার বের হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। টমেটো পেস্ট এই পর্যায়ে দিলেই সবচেয়ে ভালো হবে, ফ্লেভারটা ভালো হবে। একদম সবগুলো মশলা ভেজে নেওয়ার পরে এখন আমি শুকনো উপকরণগুলো ভিজিয়ে রেখেছি পানি দিয়ে, সেগুলো অ্যাড করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে জাল করে একদম মশলাগুলো থকথকে হয়ে যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। আমি ঢেকে রেখে 2 থেকে 3 মিনিট জাল করে নিয়েছি, লো ফ্লেমে জাল করেছি। ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন তেল ছেড়ে আসতে শুরু করেছে। এখন মিডিয়াম ফ্লেমে জাল করে মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেন খুব সুন্দর একটি স্মেল বের হয়। আর খুব সুন্দর স্মেল ছড়ালেই বুঝতে হবে যে মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে নিচ্ছি। বড় সাইজের সরপুঁটি ভেজে নিয়েছি, সেটা আর ক্যামেরা করার প্রয়োজন মনে করিনি। অবশ্যই মাছগুলো ভেজে নিতে পারবেন। সো
একটু ভালো করে কড়া করে ভেজে নিলে রান্নাটা ভালো হবে, মাছ ভুনাটা খুব ভালো লাগবে খেতে। এখন আমি মাছগুলোকে দুই পাশেই মশলাগুলোর সাথে তেল মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, কুরবানি ঈদ শেষ হয়েছে, মাংস খাওয়া অরুচি ধরে গিয়েছে অনেকেরই। সো এই পর্যায়ে এই রান্নাটা খুবই ভালো লাগবে খেতে। আশা করি কষা মাংসের থেকে কোনো অংশে কম হবে না। সো হালকা করে একটু পানি দিয়ে মাছ ভুনাটার সাথে যে যতটা ঝোল পছন্দ করেন সে অনুযায়ী ঝোল অ্যাড করে নিতে পারেন, অথবা শুকনো শুকনো করেও বুনা বুনা করেও নিতে পারেন। যেহেতু আমি টমেটো অ্যাড করব তাই আমি হালকা করে একটু পানি দিয়েছি। সো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে টমেটোগুলো অ্যাড করে নিচ্ছি। ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। লাইক বাটনে ক্লিক করে দিবেন, এতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে খুব শর্টকাটে পৌঁছে যাবে। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করেছেন, লাইক শেয়ার করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে যাবেন, লাইক দিবেন। সো আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন, এতে করে চ্যানেলটি ভাইরাল হতে সহযোগিতা হবে। ফ্রেন্ডস, আপনারা অনেক সহযোগিতা করেছেন, আশা করি সামনেও আপনারা আমাকে সহযোগিতা করবেন, এটুকু আশা এবং বিশ্বাস রইল। কাঁচামরিচ অ্যাড করে নিয়েছি, হালকা করে একটু টেস্টি সল্ট দিয়েছি, রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। এইভাবে সর্ষে পোস্ত বাটায় সরপুটির ঝোল রান্না করলে খুব ভালো হয়ে থাকে, ভীষণ মজা হবে। ফ্রেন্ডস, কোরবানি ঈদ শেষ হয়েছে, অনেকের মাংস খাওয়ায় অরুচি ধরে গিয়েছে, তাই এইভাবে সরপুটি মাছ সর্ষে পোস্ত বাটায় টমেটো দিয়ে রান্না করলে অসম্ভব মজা হয়ে থাকে। সো বাসায় ট্রাই করার অনুরোধ রইল, অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ফ্রেন্ডস, আপনারা সবসময় আমাদের পাশে রয়েছেন, আশা করি সামনেও থাকবেন, ভবিষ্যতে থাকবেন। আর আপনাদের সহযোগিতা অবশ্যই কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।